21শে জুলাইয়ের ভিড়টা তা কিন্তু শুধু শহর কেন্দ্রিক নয়, জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আরামবাগের ছবি আপনাদেরকে দেখাবো। আরামবাগ থেকেও ইতিমধ্যেই কিন্তু শহরের উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে রওনা অনেকেই দিয়ে দিয়েছে। সেখানকার ছবিটা দেখাই, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, দেখো যারা আসছেন তারা তো আসছেন, কিন্তু যারা আসতে পারছেন না তাদের জন্য নিশ্চয়ই বিশেষ ব্যবস্থা, জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে যাতে তারা সেখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পান। কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখন বক্তব্য রাখবেন, যেহেতু 26-এর নির্বাচনের আগে এই শেষ 21শে জুলাই নেত্রী কি বার্তা দেবেন সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছেন এবং এখনো পর্যন্ত কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু বাসে যাওয়ার উদ্দেশ্যে, কলকাতা যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কি আবেগ নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে 21শে জুলাই এটা আপনার শহীদ দিবস। প্রতি বছর আমরা ধর্মতলা যাই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে করি। তাই আজকে সে শহীদ স্মরণে আপন মননে আরামবাগ থেকে রক্ত ঋণ শোধ করতে আমরা সকলে যাচ্ছি। আমাদের কাউন্সিলর সহ আমাদের কর্মীরা আছেন। আপনারা দেখছেন বাসের মাথা থেকে একটা বিরাট উচ্ছ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য আমরা ধর্মতলায় আজকে সকলে মিলে যাচ্ছি। দেখো, যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্যই কিন্তু জেলা থেকে সেই ভোর থেকে একের পর এক বাস কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রুমেলা, একেবারে শুভদীপ, শুধু স্থলপথেই নয়, আমরা জলপথেও একই ছবি দেখছি। প্রত্যন্ত এলাকা, রাজ্যের যে প্রত্যন্ত এলাকাগুলো, সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে নৌকা করে নদী পথে সাধারণ মানুষ, কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। হিঙ্গলগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরামবাগের ছবি। এই ছবিগুলো আপনাদেরকে দেখাতে থাকবো, কারণ এখনো প্রচুর মানুষের পায়ে পায়ে এই ধর্মতলায় 21শে জুলাইয়ের শহীদ স্মরণে আসা বাকি। সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা। সময় একটা ব্রেকের, কিন্তু এই খবরে কোনো বিরতি নয়, সঙ্গে থাকুন।